দেশজুড়ে চলা তীব্র গ্যাস সংকটের ধাক্কা লেগেছে সিএনজি স্টেশনগুলোতেও। চাপ কম থাকায় ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না চাহিদা মতো গ্যাস। এতে বেকায়দায় চালকরা। আমার দরকার হলে যখন যদি উৎপাদন করতে পারতাছি না আরো বাড়াই দেয়, বাংলাদেশের টাকার অভাব আছে। সব পাম্পে এইরকম 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টাও চলে যায় এমন সময়। গাড়ির দীর্ঘ সারি পাম্প ছাড়িয়ে উঠছে সড়কে। এতে বিভিন্ন পয়েন্টে তৈরি হচ্ছে যানজট। চালকদের অভিযোগ, রাস্তায় লাইনে দাঁড়ালে হয়রানি করছে পুলিশ। ভাড়া মারতেছে না, মনে করেন গ্যাস নাই, নিতে পারি না, পুলিশ করে ডিস্টার্ব। সিরিয়াল ধরলে সার্জেন্ট ট্রাফিক পুলিশে আমরা সিরিয়াল দিলে মনে করেন কাগজপাতি আইয়া নিয়ে যায়। শুধু সিএনজি অটোরিকশা চালকই নয়, এই অবস্থা ব্যক্তিগত গাড়ি মালিকদেরও। ভুক্তভোগীরা বলছেন গ্যাস নিতেই পার হয় দিনের বেশিরভাগ সময়। মহাকালীতে প্রচন্ড সিরিয়াল, যার কারণে এই পাম্পে একটু সিরিয়াল কম পাইছি। প্রায় 2 ঘন্টা ধরে ঘুরতেছি আল্লাহ দিলে। পাম্পে 3 ঘন্টা ধরে আর কি ঘুরছি, ঘোরার পরে এই পাম্পে আমি সিরিয়াল দিয়ে 2 ঘন্টা ধরে এখন মানে কেবল লাইন দিলাম আর কি। বেশি অসুবিধায় পড়ছেন ভাড়ায় চালানো গাড়ি চালকরা। প্রয়োজনীয় গ্যাস না পাওয়ায় সামান্য আয়ে পরিবারের মুখে তুলে দিতে পারছেন না খাবার। ডেইলি যদি 6 ঘন্টা 7 ঘন্টা আমার গ্যাস পাম্পে দিতে হয়, তাহলে আমি কাজ করব কখন আর আমি বউ হচ্ছে নিয়ে পালবো কখন? সিএনজি স্টেশন সংশ্লিষ্টরা জানান, 1 সপ্তাহ ধরে এই সংকট আরো তীব্র হয়েছে। চাপ না থাকায় দিনের বেশিরভাগ সময়ই বন্ধ রাখতে হচ্ছে পাম্প। ভোর 5টা থেকে আর সন্ধ্যা 6টা পর্যন্ত আমরা ওই গ্যাস সরবরাহ পাচ্ছি না, যার কারণে এই দীর্ঘ লাইন। ভোর থেকে পাম্প বন্ধ, স্টেশনে কোনো গ্যাস নাই। 200 প্রেসার থাকলে ভালো হয় গ্যাসের, এখন প্রেসার আছে 100-120 প্রেসার আছে। বিশেষজ্ঞরা জানান, ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত সামিট গ্রুপের এফএসআরইউ এখনো মেরামত করা সম্ভব হয়নি, যার কারণে এই সংকট। যে জাহাজে গ্যাস এলএনজি আমদানি করে, যে জাহাজের এটা করে, তো সামিটেরটা এখন রিপেয়ারে আছে, এই কারণে একটা বন্ধ হয়ে আছে, এই কারণে গ্যাসের সংকট। আমদানি করা গ্যাসের সরবরাহ বাড়ালে চলমান সংকট কেটে যাবে বলেই মনে করেন এ বিশেষজ্ঞ। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা।